আমরা তো এরকম মুসলমান যারা অনেক মানুষ, 100-এর মধ্যে 90 জন মানুষ এরকম আছে যারা কোরআন পড়েই না। 100-র মধ্যে 70% লোক হবে যারা কোরআন পড়তেও জানে না। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় আফসোসের বিষয়, ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে, কেন আফসোসের বিষয় হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কোরআন মানুষকে সুপারিশ করবে। আল্লাহর নবী বলেন, আল কোরআন শাফিউন মুশাফফাউন, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওমা হিল্লান মুসাদ্দাকুন, আল্লাহর নবী বলেন কোরআন এরকম ঝগড়াকারী হবে যার ঝগড়াকে মেনে নেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান জাআলাহু খালফা আমামাহু, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমান জাআলাহু খালফা যহরিহি, আর যে ব্যক্তি কোরআনকে পেছনে রাখবে, সাকাতাহু ইলান নার, নাউযুবিল্লাহ, কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআনকে সামনে রাখার অর্থ হচ্ছে কোরআন সামনে নিয়ে বসে থাকা নয়, বরং কোরআনকে মূল্যায়ন করা, নিজে কোরআন শিখা, নিজে কোরআন পড়া, ছেলে সন্তানকে কোরআন পড়ানো, আত্মীয় স্বজনকে কোরআনের ধাঁচে, কোরআনের পরিবেশে গড়ে ওঠার জন্য পরিবেশ তৈরি করে দেওয়া। যেমন অত্র এলাকার মুরব্বীরা দাওয়াতুল কোরআন মাদ্রাসা তৈরি করে দিয়েছেন। কোরআন সামনে রাখার অর্থ হচ্ছে আমি আমার জীবনের যত কাজ করব সব কাজে কোরআনকে সামনে রাখা। এই ব্যাপারে কোরআন কি বলেছে? আমি ব্যবসা করব, আমাকে মনে রাখতে হবে আমার ব্যবসার ক্ষেত্রে কোরআন কি বলে। কোরআন বলে ব্যবসা তুমি এমন ভাবে করো, হালাল ভাবে করো, ব্যবসার মধ্যে ভেজাল করো না, ব্যবসার মধ্যে 2 নম্বর মালকে 1 নম্বর বলে চালাইয়ে দিও না, মানুষকে ঠকাইও না, মানুষের সাথে প্রতারণা করো না। কারণ ব্যবসার মালের মধ্যে ভেজাল করার কারণে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, ওই জাতি ব্যবসার মধ্যে চরম জালিয়াতি করত। যখন কোনো পণ্য কিনে নিত তখন তারা বেশি নিত, আর যখন মানুষকে দিত তখন কমিয়ে দিত। কোরআন বলে এই জালিয়াতি করা যাবে না, 2 নম্বরই করা যাবে না। কোরআন আমাদেরকে শেখায় বড়দেরকে সম্মান করা। কোরআন মানুষকে শেখায় অরাজক পৃথিবীতে যখন সন্তান বাবা মাকে মেনে চলতে চায় না, তখন কোরআন বলে খবরদার, বাবা মা যেন উফ শব্দ না বলে এরকম কষ্ট তুমি দিও না। সুবহানাল্লাহ। কোরআন বলে, হাদিসের মাধ্যমে কোরআন জানিয়ে দেয় সন্তানের জন্য বাবা মায়ের অনেক হক রয়েছে। বাবা মা অনেক কষ্ট করে সন্তানকে বড় করেছে। আল্লাহর পরেই সর্বপ্রথম তোমরা বাবা মায়ের কথা শুনবে। সুবহানাল্লাহ। কোরআন বলে খবরদার, এই দুনিয়ার সন্তানেরা তোমরা তোমাদের বাবার সাথে মায়ের সাথে বেয়াদবি করো না। কোরআন বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। কোরআন বলে, হাদিসের মাধ্যমে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী বলেন জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। সুতরাং মায়ের সাথে যেন কেউ বেয়াদবি না করে। সন্তান দুনিয়ার মধ্যে আসার পেছনে মায়ের অবদান অনেক বেশি, ঠিক কিনা বলেন? সবচাইতে বেশি মা সবচাইতে বেশি কষ্ট করেন। কোরআন বলে সন্তান খবরদার খবরদার তুমি তোমার মায়ের সাথে বেয়াদবি করো না। হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাবা মায়ের সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি, বাবা মায়ের অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। সুতরাং তোমরা যদি পরকাল সুন্দর করতে চাও, তোমরা যদি তোমাদের পরকালকে জান্নাতের আরামদায়ক করতে চাও,
তাহলে তোমরা বাবা মাকে দুনিয়ার মধ্যে খুশি করে চলো। সুবহানাল্লাহ। এজন্যই কিন্তু আল্লাহ নবী ওই হাদিস বলেছেন যে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। কোরআন দ্বারা কিছু মানুষ সম্মানিত হয়, আবার কিছু মানুষ অপমানিত হয়, লাঞ্ছিত হয়।